কথায় মনক্ষুণ্ণ হয়েছে প্রসেনজিতের, অপমান করেছেন তিনি। এ বিষয়ে চর্চা নেহাত কম হয়নি। প্রসেনজিতের পাওয়া পদ্মশ্রীকে তিনি ব্যঙ্গ করে বলেছেন পদ্মশ্রী টদ্মশ্রী। এ বিষয়ে দেবকে অনেক চর্চার মুখেই পড়তে হয়েছে। তবে অবশেষে প্রসেনজিতের সঙ্গে ছবি শেয়ার করে সকলকে জানান দিয়েছেন তিনি দুজনের মধ্যে সবকিছু ঠিকই আছে। এবার মুখ খুললেন অভিনেতা এই বিতর্কে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 28 জানুয়ারি নতুন বছরের সিনে ক্যালেন্ডার নির্ধারণের যে মিটিং হয়েছিল, আর সেখানেই নাকি দেবের কথায় মনক্ষুণ্ণ হয়েছিলেন প্রসেনজিৎ সহ একাধিক তারকারা। তবে সে বিষয়ে মুখ খোলেননি এতদিন প্রসেনজিৎ কিংবা অভিনেতা দেব। তবে অভিনেতা দেব শেয়ার করেছিলেন শুক্রবার সকালে প্রসেনজিতের সঙ্গে ছবিটি, লিখেছিলেন এমনি। তারপর দেখা গিয়েছে সেই পোস্টটিকে রিটুইট করতে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে। বোঝাই গিয়েছিল দুজনের মধ্যে সব ঠিকঠাকই রয়েছে। এবার শুক্রবার রাতে প্রসেনজিতের ছবি বিজয়গড়ের হিরের সাকসেস পার্টিতে নজর কাড়লেন সাংসদ অভিনেতা দেব। আর সেখানেই এই বিষয়ে মুখ খুললেন সংবাদ মাধ্যমে। জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা জানান, আমাদের মধ্যে কোনো মান অভিমান ছিল না। যা দেখছি বা পড়ছি তা দেখে বুঝতে পারছি না যে কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, কিন্তু সকলকে শুভেচ্ছা যারা যারা এটা করেছেন বা লিখেছেন। আমি কিছু বললে ইতিহাস তৈরি হয়ে যাবে, কিন্তু আমি আজ ইতিহাস তৈরি করতে চাইছি না। আজ একটাই ইতিহাস থাক। মুম্বাদা পদ্মশ্রী পেয়েছে, সেটার সেলিব্রেশন আর কাকাবাবুর যে সাকসেস তা নিয়েই আজ আলোচনা হোক। তার পাশাপাশি জিতের সঙ্গেও মনোমালিন্যের গুঞ্জনে মুখ খুলেছেন অভিনেতা। তিনি সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কাল আমি রাত 12টা পর্যন্ত জিদ্দার সঙ্গে আড্ডা দিই, পার্টি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। আমাদের মধ্যে অনেক কিছুই কাল আলোচনা হয়েছে, কিন্তু আমরা যা যা আলোচনা করেছি তা জনসমক্ষে প্রকাশে আনবো না, সেটা আমাদের মধ্যেই থাক। মুম্বাদার সঙ্গেও কাল ওখান থেকেই কথা হয়েছিল, আজ ওর সঙ্গে দেখাও হয়েছে। তাই কে কি বলছে বা বলছে না সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় কমিটির মধ্যে কিছু কথা গোপন থাকার কথা ছিল, কিন্তু তা বেরিয়ে এসেছে। আর সেগুলি যেভাবে বেরিয়ে এসেছে সেভাবে একদমই কিছু হয়নি। যেটা নিয়ে বলা হচ্ছে যে আমি নাকি মুম্বাদাকে অপমান করেছি, সেভাবে কিন্তু কিছু করা হয়নি। কাল যখন সিনেমা নিয়ে আলোচনা করা হচ্ছিল কখন কোন সিনেমা নিয়ে আসবে, তখন মুম্বাদা অনেকক্ষণ পর হাত তুলে বললেন যে আমি একটা ছোট সিনেমা করতে চাই, আমি আর ঋতু কৌশিকদার সঙ্গে। আমি কি পুজোয় আসতে পারি? তখন আমি বলি তুমি অবশ্যই আসতে পারো, তুমি 40 বছর ধরে কাজ করছো, তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আবার ডেট চাইছো কেন? প্রযোজকরা ডেট চাইবে কেন? এটাই আমি বলেছিলাম। এটা আমি জিদ্দার ক্ষেত্রেও বলেছিলাম। জিদ্দা 25 বছর ধরে কাজ করছে, আমাদের ছবির বাজেটও বেশি হয়, কিন্তু তারপরেও কেন আমাদের লাইনে দাঁড়িয়ে ইম্পা থেকে ডেট চাইতে হয়? তাহলে মুম্বাদার মতো মানুষদের জন্য কোথাও গিয়ে সেটা মানহানির। সেই জায়গা থেকে আমি বলেছিলাম কাল, কিন্তু আমি কি বলেছিলাম সেটাকে অন্যভাবে দেখানো হচ্ছে। দেবের মতে দর্শকেরাই ঠিক করবেন তারা কোন ছবি দেখতে চান, পাশে সিদ্ধান্ত নেবেন হলের মালিকরা যে তারা কোন ছবি তাদের হলে দেখাতে চান। দেব এ বিষয়ে আরো বলেন, কিন্তু আমার কথাগুলো ভেঙে যেভাবে দেখানো হচ্ছে সেটা আমার জন্য খুবই কষ্টকর। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে আমার লড়াইটা আরো শক্ত হবে, কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি, যে বা যারা করছে সেটাও বুঝতে পারছি কেন করছে। আমার মুম্বাদার জিদ্দার লড়াইটা এই নিয়ে যে বাংলা ছবি যেন এগিয়ে যায়। আমার মনে হয় অধিকাংশই তাই। দিনের মিটিং এ অনেক লোক ছিল, তারাও বলবেন। পদ্মশ্রী টদ্মশ্রী বিতর্কে নায়ক বলেন, এমন এমন কথা রুখছে, সত্যি তা দুঃখজনক। খুব কম মানুষই এর প্রতিবাদ করছেন, যারা আমার সঙ্গে ছিলেন। তারা মজা নেওয়ার তারা মজা নিচ্ছেন। আর মুম্বাদার সঙ্গে এই জন্মে আমার কিছু হবে না, সেটা মিশুক আর ওর পিতাদি জানেন, আর আমার বাবা মাও জানেন। আর যারা এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তাদের শুভেচ্ছা, আরও এই চেষ্টাগুলো চালিয়ে যান। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।